বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেও ভালো আছেন। তো বন্ধুরা, স্কাই ভিপিএন দিয়ে এতদিন আমরা অনেকেই ফ্রি ইন্টারনেট চালিয়েছি, কিন্তু কিছুদিন হলো স্কাই ভিপিএন দিয়ে কিন্তু আর ফ্রি ইন্টারনেট চালানো যাচ্ছে না। কেননা গ্রামীণফোন বা অন্যান্য যে অপারেটরগুলো আছে তারা এই ফ্রি সার্ভিস দেওয়ার জন্য যে বাগগুলো তাদের ছিল বা যে প্রবলেমগুলো হচ্ছিল সবগুলোই কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, যার কারণে আমরা স্কাই ভিপিএন দিয়ে এখন আর ফ্রি ইন্টারনেট চালাতে পারছি না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আরেকটি ট্রিক্স বা আরেকটি টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা আবার আগের মতো আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো বরাবরের মতোই দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের একটি ভিপিএনের প্রয়োজন হবে। সেটি স্কাই ভিপিএনের মতোই, কিন্তু আসলে স্কাই ভিপিএনটা যেভাবে পপুলার হয়েছিল এটি এখনও সেভাবে পপুলার হয়নি। তো যাই হোক বন্ধুরা, এই ভিপিএনটির নাম হচ্ছে ড্রয়েড ভিপিএন। এই ভিপিএনটি কিন্তু বন্ধুরা আপনারা প্লে স্টোরও পাবেন। আপনি যখন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ড্রয়েড ভিপিএন লিখে, তখন কিন্তু ড্রয়েড ভিপিএনটি পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, একটা বিষয় খেয়াল করুন, ড্রয়েড ভিপিএনের এখানে কিন্তু আপডেট দেখাচ্ছে। যদি আপনারা প্লে স্টোর থেকে ড্রয়েড ভিপিএনের আপডেট ভার্সনটা ইনস্টল করেন, তাহলে কিন্তু আপনারা আসলে অনেক প্রবলেম ফেস করতে হতে পারে ফ্রি ইন্টারনেট চালানোর ক্ষেত্রে। এই জন্য বন্ধুরা, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেটি হচ্ছে ড্রয়েড ভিপিএনের পুরাতন ভার্সনের। এই ভার্সনটি আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আর ওই প্রবলেমটি হবে না, বা অনেক ধরনের যে ডিসকানেক্ট প্রবলেম কিংবা অন্যান্য প্রবলেমগুলো হয়ে থাকে সেই প্রবলেমগুলো হবে না। তো আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল না করে নিচে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপটিকে ইনস্টল করার পর বন্ধুরা আপনারা সিম্পলি এই অ্যাপটি অর্থাৎ ড্রয়েড ভিপিএন অ্যাপটি ওপেন করবেন। ড্রয়েড ভিপিএন অ্যাপটি ওপেন করার পর দেখুন উপরে বাম পাশে একটি 3 লাইন মেনু রয়েছে। সিম্পলি আপনারা এখানে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। 3 লাইন মেনুতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা একটি অপশন রয়েছে অ্যাকাউন্ট নামে। সিম্পলি আপনারা এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে সিম্পলি আপনার নিচে একটি লেখা আছে, বা নিচে দেখুন এখানে লেখা আছে সাইন আপ ফর ফ্রি। সিম্পলি আপনারা এখানে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমি অলরেডি এখানে একটি অ্যাকাউন্ট করে রেখেছি, এই জন্য এখানে আমার ইউজার নেমটি এবং পাসওয়ার্ডটি এখানে দেখাচ্ছে। সিম্পলি আপনারা এখানে বন্ধুরা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় হয়তো বা এটি আপনাদের সবারই জানা আছে, খুবই সিম্পল ওয়ে। সিম্পলি আপনারা সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করার পরে বন্ধুরা আপনারা যখন ড্রয়েড ভিপিএনে সাইন ইন করবেন, সাইন ইন করার পর আবার চলে যাবেন হচ্ছে এই 3 লাইন মেনুতে। 3 লাইন মেনুতে যাওয়ার পর সিম্পলি এখানে দেখুন সেটিংস একটি অপশন রয়েছে। সিম্পলি আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখানে এরকম একটি অপশন আপনারা বা এরকম একটি ফিচার আপনারা পেয়ে যাবেন। এখান থেকে সিম্পলি আপনারা ক্লিক করবেন হচ্ছে ইউডিপি সেটিংসে। ইউডিপি সেটিংসে ক্লিক করার পর দেখুন বন্ধুরা প্রথমে একটি অপশন রয়েছে চুজ ইউডিপি মোড। সিম্পলি আপনারা এখান থেকে বন্ধুরা চুজ ইউডিপি মোডে ক্লিক করবেন। চুজ ইউডিপি মোডে ক্লিক করার পর এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে নর্মাল আর একটি হচ্ছে মোড 1। সিম্পলি আপনারা এখান থেকে মোড 1 সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে বন্ধুরা দেখুন রিমোট ইউডিপি পোর্ট। এখানে চুজ ইউডিপি মোডের পরেরটাই হচ্ছে রিমোট ইউডিপি পোর্ট। সিম্পলি আপনারা এখান থেকে রিমোট ইউডিপি পোর্টে ক্লিক করবেন। রিমোট ইউডিপি পোর্টে ক্লিক করার পর এখানে সিম্পলি আপনারা 80 দিয়ে দিবেন, অর্থাৎ 80 দিয়ে তারপর এখানে সিম্পলি ওকে করে দিবেন। তারপর হচ্ছে বন্ধুরা এখানে দেখুন একটি অপশন রয়েছে লোকাল ইউডিপি পোর্ট। তো রিমোট ইউডিপি পোর্টের নিচে অপশনটি লোকাল ইউডিপি পোর্ট। সিম্পলি আপনারা লোকাল ইউডিপি পোর্টে ক্লিক করবেন। লোকাল ইউডিপি পোর্টে ক্লিক করার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন, অর্থাৎ অ্যাকসেপ্টেড ভ্যালু ইজ এরকম একটি অপশন দেখতে পারবেন। এখানে সিম্পলি আপনারা 0 দিয়ে তারপর ওকে করে দিবেন। তারপর হচ্ছে বন্ধুরা দেখুন আরেকটা অপশন রয়েছে লোকাল ইউডিপি পোর্টের নিচে টি কাউন্ট। সিম্পলি আপনারা টি কাউন্টে ক্লিক করবেন। টি কাউন্টে ক্লিক করার পর এখানে ভ্যালু হিসাবে 4টা 9 দিয়ে দিবেন, অর্থাৎ 9999। 4টা 9 দিয়ে এখানে সিম্পলি ওকে করে দিবেন। তারপর হচ্ছে বন্ধুরা টি কাউন্টের নিচে রয়েছে হচ্ছে আর কাউন্ট। সিম্পলি আপনারা এখান থেকে আর কাউন্টে ক্লিক করবেন। আর কাউন্টে ক্লিক করার পর এখানে আর কাউন্টের যে অ্যাকসেপ্টেড ভ্যালু এটি আছে সেটি এখানে 3 দিয়ে দিবেন। 3 দেওয়ার পর সিম্পলি এখানে ওকে করে দিবেন। বাদ শেষ। এখানে আমাদের আর কোনো কাজ নেই, মোটামুটি সেটিংস হয়ে গিয়েছে। তারপর একটু ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আরেকটি সেটিংস রয়েছে, সেটি হচ্ছে আইসিএমপি সেটিংস। সিম্পলি আপনার আইসিএমপি সেটিংসে ক্লিক করবেন। আইসিএমপি সেটিংসে ক্লিক করার পর এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন চুজ আইসিএমপি মোড। সিম্পলি আপনারা এখান থেকে চুজ আইসিএমপি মোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে স্ট্যাটিক সিক নাম্বার আর একটা হচ্ছে কুইস্ট সেক নাম্বার। তো এখান থেকে সিম্পলি উপরেরটা অর্থাৎ স্ট্যাটিক সিক নাম্বার অর্থাৎ প্রথমটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা সিম্পলি ব্যাক করে যাবেন। ব্যাক করে যাওয়ার পর বন্ধুরা এখন আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে
আমরা যে গ্রামীণ ফোন দিয়ে যখন আমরা এই ফ্রি নেটটি ইউজ করব তখন বন্ধুরা অবশ্যই আমরা ইজি নেট সার্ভিসটি অন করে রাখবো, কেননা ইজি নেট সার্ভিসটি ছাড়া আসলে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে ফ্রি নেট চালানোর ক্ষেত্রে। আর আরেকটি কথা বলে নিই, আপনার ফোনে যদি কোনো এমবি থাকে, অনেক সময় দেখা যায় কি এমবিগুলো ড্রয়েড ভিপিএন দিয়ে ইউজ করলে এমবি থাকলে এমবিগুলো কেটে নিই। তো অবশ্যই আপনারা কোনো এমবি রাখবেন না ফোনে, সবগুলো এমবি শেষ করে তারপর আপনারা ড্রয়েড ভিপিএন দিয়ে কানেকশন করতে চেষ্টা করবেন। আর যদি ফোনে টাকা থাকে বা গ্রামীণ সিমে টাকা থাকে তাহলে টাকা কাটবে না, কিন্তু এমবি যদি থাকে তাহলে কিন্তু বন্ধুরা কাটার সম্ভাবনা থাকে। তো সিম্পলি আপনারা অবশ্যই ফোনে কোনো এমবি রাখবেন না, এমবি জিরো করে তারপরে ইজি নেটটি অ্যাক্টিভ করবেন। ইজি নেটটি অ্যাক্টিভ করার জন্য সিম্পলি আপনারা ডায়াল করবেন *5000*55# অর্থাৎ *5000*55# ডায়াল করে আপনার গ্রামীণ সিম থেকে ডায়াল করে দেবেন। ডায়াল করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন কিছুক্ষণ পর আপনার ফোনে একটি মেসেজ আসবে, অর্থাৎ আপনার যে ইজি নেট সার্ভিসটি চালু হবে এই জন্য একটি মেসেজ দিয়ে দেবে ইজি নেট সার্ভিসটির জন্য। তো এইভাবে আপনারা ইজি নেট সার্ভিসটি চালু করে নেবেন। দেখুন উপরে একটি SMS এসে গিয়েছে, ইজি নেট ইন্টারনেট স্টার্টেড সাকসেসফুলি। তো সিম্পলি আপনারা গ্রামীণ সিম ইজি নেট সার্ভিসটি চালু করবেন, তারপর ওই সেটিংসগুলো যেভাবে দেখিয়েছি ওই সেটিংসগুলো করবেন, অর্থাৎ সেটিংসগুলো করে গ্রামীণ ফোনের ইজি নেট সার্ভিসটি চালু করবেন এবং কোনো এমবি রাখবেন না আপনার ফোনে। তারপর সিম্পলি আপনি আপনার ড্রয়েড ভিপিএনে যাবেন। ড্রয়েড ভিপিএনে যাবার পর সিম্পলি সবার নিচে দেখুন এখানে ফ্রি সার্ভার নামে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে 1 থেকে 8টি ফ্রি সার্ভার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফ্রি সার্ভার 6 অথবা 3 অর্থাৎ সকাল 7টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে 3 অথবা 6 সিলেক্ট করে কানেক্ট করবেন। এখানে দেখুন বন্ধুরা ফ্রি সার্ভার যখন আপনি প্রথমে অ্যাকাউন্টটি করবেন না তখন কিন্তু আপনি 8টি সার্ভার পাবেন না। এই সেটিংসগুলো করার পর এবং অ্যাকাউন্টগুলো করার পর এখানে আপনারা 8টি সার্ভার পাবেন। দেখুন এখানে ফ্রি সার্ভার 1 থেকে ফ্রি সার্ভার 8 পর্যন্ত রয়েছে। তো সিম্পলি আপনারা এখান থেকে ফ্রি সার্ভার 3 সিলেক্ট করবেন, করার পর এখানে জাস্ট সিম্পলি স্টার্টে ক্লিক করে কানেক্ট করে নেবেন। তো বন্ধুরা আরেকটি কথা বলে নিই, ড্রয়েড ভিপিএনের মধ্যে কিন্তু স্কাই ভিপিএনের থেকে বেশি ডিসকানেক্ট প্রবলেমটি হয় রিসেন্টলি। ইদানিং বন্ধুরা আসলে স্কাই ভিপিএন থেকেও খুব অনেক বেশি ডিসকানেক্ট প্রবলেম দেখা যায় ড্রয়েড ভিপিএনের মধ্যে। তো আসলে আপনারা এটি নিয়ে ঘাবড়াবেন না, আপনারা সকাল থেকে সন্ধ্যার মধ্যে অবশ্যই সার্ভার 3 অথবা সার্ভার 6 সিলেক্ট করে কানেক্ট দিবেন, ইনশাল্লাহ অবশ্যই কানেক্ট হয়ে যাবে। তো আরেকটি কথা বলে নেই বন্ধুরা, যে যদি ডিসকানেক্ট প্রবলেম খুব একটা বেশি হয় তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে দিবেন। ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি এই ড্রয়েড ভিপিএনের ডাউনলোড লিঙ্কটিও দিয়ে রেখেছি। তাছাড়া কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে ভুলবেন না যে যদি খুব একটা বেশি আপনাদের ডিসকানেক্ট প্রবলেম হয়ে থাকে। তাহলে বন্ধুরা আপনারা যদি আমাকে উৎসাহিত করেন তাহলে আমি আরেকটি ভিডিও তৈরি করব কীভাবে ড্রয়েড ভিপিএনের ডিসকানেক্ট প্রবলেম থেকে আপনারা মুক্ত পেতে পারেন। তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও।